আর কোরআনে কারীমের ভিতরে এসেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি ও খায়রুল উম্মাহ, মানুষের মঙ্গলের জন্য তোমাদেরকে বাহির করা হয়েছে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর বিশ্বনবী তিনি বলে দিয়েছেন মান রা মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। তোমাদের সামনে যদি তোমরা কোনো গর্হিত বা অন্যায় কাজ দেখো, যদি ক্ষমতা থাকে তাহলে দুই হাত দিয়ে রুখে দাও, খবরদার দয়া করে ভাই এই কাজটা করবেন না, এটা অন্যায় কাজ। এটা বলতে গেলে যদি অসুবিধা হয় ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তাহলে মুখ থেকে বলো। মুখ থেকে বলতে গিয়ে যদি তোমাদের কোনো অসুবিধা হয় মানে তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, তাহলে অন্তর থেকে ঘৃণা করো। ওয়া যালিকা আযাফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সবথেকে নিম্ন স্তর, দুর্বলতম ঈমান। ভাই লো ভোল্টেজ কারেন্ট দিয়ে কাজ হয়? বাল্বটা ভালোভাবে বাড়িতে জ্বলে? আপনি লেখাটা দেখতে পারেন, বইয়ের লেখাগুলি দেখতে পান? লো ভোল্টেজ কারেন্ট। ওই তৃতীয় নম্বরে যদি আমরা থাকি লো ভোল্টেজ কারেন্টের মতো ওই রকম ধরনের ঈমান, আমাদের দুর্বলতম ঈমান। যারা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে পাস করে তাদের চাকরি হওয়ার আশা থাকে, যারা থার্ড ডিভিশনে পাস করে তাদের চাকরি হওয়ার আশা থাকবে না বা থাকে না। আমরা কোন ডিভিশনে থাকবো আমরা নিজেরাই চিন্তা করে নেব। যেহেতু আপনারা অর্ধেকের বেশি মৌলভী সাহেব এখানে বসে আছেন, আমি যে আপনাদের সম্মুখে একটা কথা বলেছিলাম একটু আগে, রাগ করবেন না বাপ, অন্যায় হলে করে দেবেন মাপ। কোরআন ও হাদিসের আলোকে একটু যুক্তি পেশ করা যাক। অনেকের ছেলে, অনেকের ছোট ভাই, আমার কথার দ্বারা যদি কেউ কোনো ব্যথা পান, আল্লাহর হস্তে প্রত্যেকেরই কাছে ক্ষমা চাই। আমি যে একটু আপনাদের খিদমতে একটু আগেই বলেছি যে আমি কোরআন থেকে উত্তরটা দেব। আমরা কেন বিপদগ্রস্ত হই, বিপদে আমরা কেন পড়ি? যেহেতু এখানে অনেকে ইউটিউবার এসছেন, আমার কথাগুলি এখানে রেকর্ড করছেন, আমার কথা এনারা কি রেকর্ড করবেন? আমি যা কথা বলি সব কথাগুলি রেকর্ড করার জন্য আল্লাহ পাক দুই ধরনের ফেরেশতা তিনি দিয়ে দিয়েছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আমার বান্দারা, তোমরা যা কিছু কথাবার্তা বলো না কেন সবগুলিকে রেকর্ড করার জন্য আমি আল্লাহ সুরক্ষিত ফেরেশতা দিয়ে দিয়েছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতা ভালো মন্দ সবকিছু লিপিবদ্ধ করে। আর আমি কত কাছাকাছি থাকি তোমরা কি জানো? তুমি একটা মেয়ের সঙ্গে প্রেম করে বলছো হ্যালো, সে বলছে কি বলছো বলো গো, অমুক গাছের তলায় এসো গো, তোমার সঙ্গে আমি 5 মিনিট কথা বলবো গো। সেই মেয়েটা আসলো, আসার পরে চতুর্দিকে তাকিয়ে দেখছে কেউ তো নাই, একে কবিতা বলে উত্তপ্ত করতে হবে। কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। কমপক্ষে যদি আজ তুমি কথা রাখো, তুমি জীবনের সব কথা বলে দেব আমি। আমি তুমি এই দুটি ফুল, উভয়ের সৌরভেতে উভয়ে আকুল। হৃদয়ে ফিরাইয়া যদি দেখাবার হতো, বুক চিরে দেখিয়ে দিতাম ভালোবাসা কত। তুমি তার সঙ্গে খারাপ প্রেমালাপ করার জন্য, খারাপ ব্যবহার করার জন্য, কুরুচিপূর্ণ খারাপ কাজ করার জন্য তুমি তাকে উত্তপ্ত করছো, তুমি এরকম করছো। আল্লাহ বলছেন এই ইয়ালামু খায়নাতাল আইনি ওয়া মা তুখফিস সুদুরহুম। তোদের চোখের চুরি পর্যন্ত আমি আল্লাহ জানি, আর আমি কতটা কাছাকাছি আছি তুই কি জানিস? ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহর আলিম পাশে বসে আছেন, সভাপতি হয়ে বসে আছেন, ডান দিকেও আছেন, এখানে বহুত আলেম ওলামা আছেন। আল্লাহ বলে দিয়েছেন বান্দা তুমি যখন কোনো কিছু করো, তুমি মনে করো না আমি অনেক দূরে থাকি। তুমি তোমার যে মাথার রগ আছে, শিরা আছে, যার উপরে তোমার মাথাটা দাঁড়িয়ে আছে, তার থেকেও আমি কাছাকাছি। আমাদের কাছে কাল হচ্ছে 3টে, পাস্ট প্রেজেন্ট ফিউচার, অতীত বর্তমান ভবিষ্যৎ। আল্লাহর কাছে কাল হয়ে গেছে একটা, যা কিছু হয়ে গেছে সপ্তাহের সামনে, যা কিছু হচ্ছে সপ্তাহের সামনে, আগামীতে যা কিছু হবে সপ্তাহের সামনে। তিনি হচ্ছেন সামিউম বাসির, দেখেন এবং শোনেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু
কুন ফায়াকুন। কোন জিনিসের দিকে ইশারা করে যদি বলে দেয় হ, তো সঙ্গে সঙ্গে সেটাই হয়ে যায়। এ ভাই, আমরা যা কিছু করছি সব কিছুকে ঈমানের বলে বলিয়ান হতে হবে। কাউকে দেখে ভয় করি না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দেখে ভয় করি। আর ভয়টা করার মতো করতে হবে। ওয়াত্তাকুল্লাহ মাস্তাতাতুম, ভয় করার মতো করতে হবে। কেউ দেখতে পাচ্ছেন না, আল্লাহ দেখতে পাচ্ছেন। আমি কোরআন শরীফের আয়াতটার ব্যাখ্যাটা দিয়ে দিই, যেহেতু আমি হয়তো ভুলে যাব। আমি তো মানুষ, सबसे पहले आदमी है और सबसे पहले भूल करने वाला है। যিনি প্রথম মানুষ এসেছিলেন তিনি প্রথম ভুল করেছিলেন, আর আমি তো চুনোপুটি। আমি তো ভুলে যেতেই পারি, যা সম্ভব 100% সম্ভব। কেন আমরা বিপদগ্রস্ত হই? আমি কোরআন থেকে আয়াতটা পেশ করে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমাদের উপরে যে অশান্তির ঝড় বয়, এগুলি হচ্ছে তোমাদের কর্মফল, পাপের প্রায়শ্চিত্ত। তার মানে সামথিং ইজ রং। আমরা কোনো না কোনো ভুল করছি, ওই ভুলগুলিকে আবিষ্কার করতে হবে। তার মানে যত দোষ নন্দ ঘোষ আমাদের কারণে আমাদের উপরে আল্লাহ পাক আযাব গজব দিয়ে তিনি সাইজ করেই থাকেন। আমার ভাইরা, আমি আপনাদের খিদমতে কি পয়েন্টটা নিয়ে যেতে যেতে ছেড়ে দিয়ে চলে এসেছি। আমরা যা কথা বলি সব কথাগুলি আল্লাহ পাক তিনি রেকর্ড করার জন্য একটা ব্যবস্থা করেছেন। আমার আপনার গোলায় একটা টেপ রেকর্ড, অর্থাৎ একটা হার বানিয়ে আল্লাহ পাক তিনি রেখে দিয়েছেন। আপনি চুরি করেছেন, আপনাকে সেদিন দেখানো হবে। আপনি খুন করেছেন কাউকে, সেটা আপনাকে দেখানো হবে। আপনি কোনো মানুষের ফাঁকি দিয়েছেন, কেউ জানে না, আপনি অবশ্যই জানেন, সেটাও কিন্তু দেখানো হবে। একটা ছোট্ট কথা বলি, হুগলি সেতুতে কারা কারা পার হয়েছেন একজন হাত তুলবেন। এক দুইজন যারা যারা গিয়েছেন হাত তুলতে পারেন। হুগলি সেতুর উপর থেকে, কলকাতা হুগলি সেতু ব্রিজের উপরে কেউ এখান থেকে আপনারা পার হননি? বা আপনাদের এখানে এই যে ফারাক্কা, মালদা জেলার ফারাক্কা ব্রিজ আছে, ওখানে ডিজিটাল ক্যামেরা লাগানো আছে। ওখানে লেখা আছে গাড়িটা আপনি 20 স্পিডে নিয়ে যেতে পারবেন বা 30 স্পিডে নিয়ে যেতে পারবেন। এখন রাত 1টার সময় পুলিশ নেই, কেউ নেই, বা কোনো কিছু সেখানে সরকারি কোনো মানুষ নেই। আপনি কি করেছেন? ওভার স্পিডে 50 কিংবা 60 কিলোমিটার বেগে আপনি গাড়িটা নিয়ে চলে গেছেন। ব্রিজের উপর থেকে স্পিডে আপনি চলে গেছেন, ওভার স্পিডে আপনি গাড়ি নিয়ে চলে গেছেন। এখন ওখানে ডিজিটাল ক্যামেরা লাগানো রয়েছে। ওই ডিজিটাল ক্যামেরায় আপনার গাড়ির নাম্বার, আপনার ছবি, সব কিছুকে একদম ক্যামেরা বন্দি হয়ে গেছে। এবার অফিসার দেখলেন, দেখার পরে দেখছেন ওভার স্পিডে গাড়িটা নিয়ে চলে গেছে। এবার ওই লোকটার নামে কেস লিখে বাই পোস্টে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এবার আপনি জামিন করাতে হলে আপনাকে কি করতে হবে? উকিল ধরতে হবে। ম্যাজিস্ট্রেটের সামনে উকিল কথা বলবে এটা হয়ে গেছে কোনো একটা কারণ দর্শিয়ে। এবার উকিল সেখানে দাঁড় করিয়ে আপনাকে জামিন করাতে হবে। পৃথিবীর বুকে যদি এটা হতে পারে, মানুষ যদি এটা করতে পারে, আল্লাহ পাক তিনি হচ্ছেন কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিন সবকিছুর একচ্ছত্র মালিক কে? আল্লাহ পাক, যার হাতে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের চাবি কাঠি আল্লাহ পাকের হাতে রয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, বান্দারা তোরা যা কিছু করিস না কেন, সবগুলিকে আমি আল্লাহ তোর গোলায় টেপ রেকর্ড বানিয়ে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে ওই টেপ রেকর্ডটা বার করে তোকে আমি বলবো, তোর কর্মলিপিটি তুই নিজেই পড়, তোর বিচারের জন্য তুই নিজেই যথেষ্ট হয়ে যাবে। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, আল্লাহর কসম করে বলছি, আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না। আল্লাহর কোরআনের কথা আমি আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। ঈমানের বলে আমাদেরকে বলিয়ান হতে হবে। ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আচ্ছা বলেন দেন দেখি, বাড়িওয়ালার শক্তি বেশি না চোরের শক্তি বেশি? সব সময়
দেখবেন বাড়িওয়ালার শক্তি বেশি হয়, চোরের শক্তি সব সময় কম হয়। চোর ভাবে যদি একবার ধরা পড়ে যায়, যদি একবার ধরা পড়ে যায়, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদের দ্বারা চুরি করিয়েছে, ডাকাতি করিয়েছে, মদ খাইয়েছে, অন্যায় অন্যায় কাজ করিয়েছে, নামাজ থেকে আমাদেরকে দূরে সরিয়েছে। তারপরে শয়তান ভয় পায়, ওরা যদি একবার তওবাতুন নাসুহা করে, আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে দিয়ে দেয়, তাহলে যা করলাম খেটে খুঁটে সব গেল শুধু কেটে। আমি এদের পিছনে এত কষ্ট করলাম, সব তো ব্যয় হয়ে গেল। আর আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাই ইয়ামাল মিন সুইন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা আস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আমার বান্দা বান্দিরা গুনার কাজ করার পরে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে নিজেকে ছোট হবে, তওবাতুন নাসুহা যদি আমার বান্দারা করে, আমার বান্দাদের तमाम জিন্দেগির গুনাহ খাতাও আমি আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে মাফ করে দিয়ে দেই। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন কি, তোদের কর্মলিপিগুলি আমি আল্লাহ টেপ রেকর্ড বানিয়ে রেখে দেই। ভয় দেখাচ্ছি না, আমি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি। যদি ভুল কথা বলি, কোনো আলিমরা যারা আছেন ওনারা বলবেন আপনি বক্তব্য বন্ধ করুন, এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই, আপনি বানোয়াটি কথা বলে যাচ্ছেন, আপনার ওয়াজ আমরা কেউ শুনবো না। কেন আমার কথা আপনারা শুনবেন? কোন হরিদাস পাল? আল্লাহ পাক বলছেন, ওয়াকুল্লা ইনসানিন ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলছেন প্রত্যেক বান্দার কর্মলিপিটি আমি আল্লাহ তার গলায় টেপ রেকর্ড বানিয়ে রেখে দিয়েছি, হার বানিয়ে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই হাতটা বার করে বলবো, ইকরা কিতাবাক